হ্যালো, আই এম সোমনাথ কুন্ডু। ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট ডেট। আজকে নিয়ে এসেছি একটা বিশেষ এবং অন্য ধরনের ভিডিও নিয়ে, সকলে মন দিয়ে দেখবেন। আজকে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার একটা নোটিফিকেশান এসছে 30 তারিখে, 30/5/2024 নোটিফিকেশান এসছে যে প্রত্যেকটা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট যেগুলো আরসিআই অ্যাপ্রুভড, আরসিআই মানে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এটা কি না, বিশেষভাবে সক্ষম বা দিব্যাঙ্গজন, ঠিক আছে, এদেরকে নিয়ে যারা কাজ করে তার মাদার সেন্টার হচ্ছে আরসিআই বা রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া। তো সমস্ত কিছু যারা প্রতিবন্ধী, মানে তথাকথিত সমাজে বা পরিবেশে আমরা যাদেরকে জানি প্রতিবন্ধী, তো সেই প্রতিবন্ধকতাযুক্ত যারা মানুষ রয়েছেন বা বিশেষভাবে সক্ষম যারা মানুষ রয়েছেন বা দিব্যাঙ্গজন যাদের রয়েছেন, তাদের উপর একটা নোটিশ এসেছে। কাদের না, শ্রবণ সংক্রান্ত হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, যারা হিয়ারিং ইম্পেয়ারমেন্ট এই সমস্যায় যারা ভুগছেন, কিন্তু যারা নিজের কোয়ালিফিকেশান হাই করে রেখেছেন, পড়াশোনা শিখেছেন, নিজে কোয়ালিফাইড, কিন্তু হয়তো পরিস্থিতি বা পরিবেশ বা এই চাপে যারা এখনও পর্যন্ত কর্মসংস্থান সঠিকভাবে করে উঠতে পারেননি, তাদের জন্য আরসিআই একটা ভালো খবর দিচ্ছে। অতএব আমার এই ভিডিওটি দেখার সাথে সাথে বা এই তথ্যটা পাওয়ার সাথে সাথে আপনার আশেপাশে যত হিয়ারিং ইম্পেয়ারমেন্ট মানে শ্রবণজনিত যাদের সমস্যা রয়েছে, যাদের কানে একটু শুনতে সমস্যা আছে, তো সেই সমস্ত যারা শিক্ষিত, পড়াশোনা করেছে, ডিগ্রি আছে, যাদের কানে শুনতে একটু সমস্যা আছে, যে সমস্ত ব্যক্তিদের, সেই সমস্ত ব্যক্তিদেরকে কিন্তু আপনারা ইনফর্ম করুন, তাদেরকে কিন্তু এই খবরটা অবশ্যই জানিয়ে দিন। এতে আপনারা অন্তত একটু সোশ্যাল ওয়ার্ক অবশ্যই হবে। এই ভিডিওটা শুধুমাত্র যে স্পেশাল স্পেশালদের জন্য তা নয়, যারা জেনারেল এডুকেশান আছে, যাদের নর্মাল মানুষ বা ব্যক্তিত্ব, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। অতএব দেখে নেবো যে সার্কুলারের মধ্যে কি আছে। বলছে অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ডিফ টিচার অ্যান্ড ইনস্ট্রাক্টর, ঠিক আছে, ইন দ্য অল দ্য ইনস্টিটিউট কন্ডাক্টিং দ্য ডিএড স্পেশাল এডুকেশন এইচআই এর ওপর বা বিএড স্পেশাল এডুকেশন এইচআই এর ওপর কোর্স অ্যান্ড দেয়ার অ্যাসোসিয়েটেড স্পেশাল স্কুল ফর দ্য চিলড্রেন উইথ দ্য হিয়ারিং ইম্পেয়ারমেন্ট। ঠিক আছে, তাহলে কি বলছে, দ্য ডিপ টিচার অ্যান্ড ইনস্ট্রাক্টরকে রিক্রুটমেন্ট করতে হবে সেই সমস্ত ইনস্টিটিউটের অন্তত একটা করে, যেখানে এই ডিএড স্পেশাল এডুকেশান বা বিএড স্পেশাল এডুকেশান এইচআই এর ওপর চলছে। সেই সমস্ত ইনস্টিটিউশন মানে ডিএড বিএড কলেজে যেখানে এই কোর্সগুলো করানো হয়, এবং এর সঙ্গে কি অ্যাসোসিয়েট স্কুল এবং যেগুলো স্কুলগুলো রয়েছে যেখানে এই এইচআই বা হিয়ারিং ইম্পেয়ারমেন্টের স্টুডেন্টরা যেখানে পড়াশোনা করে, সেই সমস্ত স্কুলে একটা করে এই স্পেশাল এডুকেটর অবশ্যই তিনি হতে হবে, তাকে যে শ্রবণজনিত প্রতিবন্ধকতার সঙ্গে তার সম্পর্ক থাকতে হবে, যিনি শ্রবণজনিত প্রতিবন্ধকতা যার রয়েছে। তো এখানে কি বলছে, দ্য কাউন্সিল যে 92তম যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে ডিসাইড করেছে যে constitute a committee to access the demand and supply of the deep teacher of the appointment at least one deep teacher in all the institution conducting the HI বা বিএড স্পেশাল এডুকেশন এইচআই ডিএড বা বিএডের করা হয় এবং দেয়ার অ্যাসোসিয়েট স্কুল, এবং সেই সমস্ত যত স্কুল আছে প্রত্যেকটা স্কুলে একটা করে টিচার নেওয়া হবে, ডিপ টিচার যারা এডুকেটেড এবং নিজে যারা ট্রেনিং মেনিং করে রেখেছে। ঠিক আছে, এবার কমিটি মিটিং করেছে দ্য 9th এপ্রিল 2024 ক্ষেত্রে অ্যাট আরসিআই অ্যান্ড ডিসাইডেড দ্য ফলোয়িং। কি বলছে, অল দ্য আরসিআই অ্যাপ্রুভ দ্য ট্রেনিং ইনস্টিটিউশন অফারিং দ্য ডিএড স্পেশাল এডুকেশন এইচআই মাস্ট এমপ্লয় অ্যাট লিস্ট ওয়ান ডিপ ইনস্ট্রাক্টর অ্যাজ এ কোর ফ্যাকাল্টি, কোনো গেস্ট কিন্তু নয়, কোর ফ্যাকাল্টি রাখতে হবে। অ্যান্ড এনশিওর দ্য আইএসএল মানে ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ পড়ানোর জন্য অ্যাজ পার দ্য কোর্সের মধ্যে যা আছে সেইগুলো, ঠিক আছে, এবং এটাকে 3 মান্থের মধ্যে এটাকে কমপ্লাই করতে হবে ইনস্ট্রাকশনটাকে, এবং যেগুলো টিচার্স ট্রেনিং স্কুল আছে এবং তার সঙ্গে যে স্পেশাল স্কুল থাকে সেইখানেও কিন্তু এইখানে হবে উইথ দ্য মোর ডিফ টিচার্স ডিউরিং দ্য ইন্সপেকশন, এবং ইন্সপেকশনের সময় কিন্তু সেগুলো সব দেখা হবে। আচ্ছা, তারপর কি বলছে, দ্য স্পেশাল স্কুল অ্যাসোসিয়েটেড উইথ দ্য আরসিআই অ্যাপ্রুভ বা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট মাস্ট এমপ্লয় অ্যাট লিস্ট দ্য ওয়ান ডিপ টিচার বা ইনস্ট্রাক্টর, যেগুলো সাইন ল্যাঙ্গুয়েজ হতে পারে, সাবজেক্ট টিচার হিসেবে করতে পারে, আর্টস টিচার হিসেবে করতে পারে, কম্পিউটার টিচার হিসেবে করতে পারে, বা স্পোর্টস টিচার হিসেবেও কিন্তু তারা এখানে অ্যাপয়েন্টমেন্ট তাদের দিতে পারে। কারা, স্পেশাল স্কুল যেগুলো আরসিআইয়ের সঙ্গে অ্যাপ্রুভাল রয়েছে, অ্যাসোসিয়েট রয়েছে। এছাড়া কি ন্যাশনাল ইনস্টিটিউট যারা এই ডিটিআইএসএল কোর্স করাচ্ছে এবং ফ্যাকাল্টি রয়েছে অ্যাডমিশন অফ দ্য ডিফ টিচার্স ট্রেনিং, তারাও কিন্তু এই কোর্সের মধ্যে এদেরকে রিক্রুটমেন্ট দিতেই হবে। ঠিক আছে,
বা আদার ইনস্টিটিউট সবাইকে দিতে হবে, ন্যাশনাল ইনস্টিটিউট হলেও দিতে হবে, অন্য ইনস্টিটিউট হলেও তাদেরকেও দিতে হবে। এর জন্য কি করবে, আরসিআই একটা ডেটাবেস তৈরি করবে এবং সেই ডেটাবেসে সমস্ত তথ্য কিন্তু এখানে থাকবে। ঠিক আছে, দ্য টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট স্পেশাল স্কুল টু এমপ্লয় দ্য ডিপ টিচার অ্যাজ এ সাবজেক্ট টিচার। ঠিক আছে, তার মানে কি বুঝতে পারলাম, এবং এটা কিন্তু এই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাকে রিপোর্ট দিতে হবে প্রত্যেকটা ইনস্টিটিউটকে, এবং ডাইরেক্টিভলি অ্যান্ড সাবমিটেড এ রিপোর্ট দ্য কাউন্সিল অ্যান্ড দ্য স্পেসিফিক টাইম ফ্রেমওয়ার্ক মেনশন অ্যাবভ। মানে 3 মাসের মধ্যে কিন্তু এটাকে কনফার্ম করতেই হবে। ঠিক আছে, এবং ইস্যু করতে হবে যে অ্যাপ্রুভাল অফ দ্য কম্পিটেন্ট অথরিটি, এগুলোকে জানাতে হবে। ঠিক আছে, তার মানে এটা কি বুঝতে পারলাম যে আজকে যে একটা নোটিশ যেটা দেখতে পাচ্ছি আরসিআই থেকে যেটা সার্কুলারটা এসেছে, সেটা কাদের জন্য সুখবর, যারা হিয়ারিং ইম্পেয়ারমেন্ট স্টুডেন্ট বা হিয়ারিং ইম্পেয়ারমেন্ট যারা ট্রেনিং প্রাপ্ত করে বসে রয়েছে কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধার অভাব বা ইনস্টিটিউশনের বিভিন্ন ঢিলামির জন্য যেগুলো যারা পারে না, সঠিকভাবে কর্মসংস্থান করতে পারছে না, তাদের জন্য ভালো খবর। আরসিআই একদম ম্যান্ডেটরি অর্ডার দিয়ে দিয়েছে যে প্রত্যেকটা ইনস্টিটিউশনে কিন্তু এরকম একজন করে রাখতেই হবে অ্যাজ এ কি না কোর ফ্যাকাল্টি। ঠিক আছে, এবং এছাড়াও শুধু যে বিএড ডিএড কলেজেই পড়াবে তা নয়, প্রত্যেকটা স্কুলেও কিন্তু রাখতে হবে যেগুলো আরসিআইয়ের সঙ্গে অ্যাসোসিয়েটেড রয়েছে বা আরসিআইয়ের অ্যাপ্রুভালের সঙ্গে যুক্ত রয়েছে, সমস্ত স্কুলের হবে এবং ইন্সপেকশনের সময় কিন্তু সেগুলো দেখা হবে। তো সকলকে রিকোয়েস্ট করবো যে এই খবরটা পাওয়ার সাথে সাথে অবশ্যই আপনি স্পেশাল এডুকেটর হন বা জেনারেল এডুকেটর হন, সাধারণ শিক্ষক হন অবশ্যই, বা এমনি ব্যক্তি বিশেষ হন, অবশ্যই আপনার আশেপাশে যদি শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধকতার সঙ্গে যে সংগ্রাম করছে সেই সমস্ত ব্যক্তি থাকে এবং সে যদি ট্রেনিং প্রাপ্ত থাকে এবং সে যদি অ্যাজ এ টিচার হয়, তাহলে অবশ্যই তাকে এই খবরটা দিয়ে দিন। তাদের জন্য কিন্তু পার্মানেন্ট কর্মসংস্থানের একটা হদিশ কিন্তু পাওয়া গেল। আশা করি ভিডিওটা অবশ্যই কার্যকরী হবে। সকলে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার।